ফর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট 17 বা 17 নম্বর অধ্যায়। অধ্যায় শিরোনাম হচ্ছে ইন দা পার্ক বা পার্কে। লেসনস হচ্ছে 1-2। এ নাম্বারে বলা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো তারপরে শোনো তারপরে বলো। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, পিকচার দেখতে পাচ্ছি। এটা একটা খেলার জায়গা, মনে হচ্ছে এখানে রান্না করছে, হয়তো বা পিকনিক। এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, অনেক বাচ্চার একটা সমাবেশ। তো এখানে এই বিষয়ে দুইটা লাইন বলা হয়েছে যে মিতা বলছে দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট, যে ছেলেটা বেশ দ্রুত দৌড়াচ্ছে, যে ছেলেটার কথা বলছে। তখন সালাম বলছে দ্য গার্লস আর প্লেয়িং, মেয়েরা খেলাধুলা করছে। লেটস প্লে উইথ দেম, চলো তাদের সাথে খেলি। এখানে দুইটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে ইজ রানিং আর প্লেইং, অর্থাৎ এটাকে বলা হয় গ্রামারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বর্তমানে কোনো কাজ যদি চলমান থাকে, যে সে এখন কাজ করছে, তাহলে হি ইজ ওয়ার্কিং। সে এখন পড়ছে, হি ইজ রিডিং। সে এখন নাচছে, হি ইজ ডান্সিং। হি ইজ সিঙ্গিং। এরকম চলমান যে কাজ, সেটাকে যদি বর্তমান সময়ে বোঝায়, তাহলে সেটা সব সময় হয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে am is are, am is are প্লাস ভার্বের সাথে আইএনজি, সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দি বয় এর সাথে গেল ইজ, আবার দি গার্লস এটা যেহেতু সংখ্যা বেশি, প্লুরাল নাম্বার, এজন্য এর সাথে হলো আর। তারপরে যে ভার্বের সাথে প্লে, ভার্বের সাথে আইএনজি, প্লেইং। তো এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বর্তমান সময়ে কোনো চলমান কোনো কাজকে বোঝানো হয়।